একটা বানর জিসানের হাতের পাথরের বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির সময় বানরটা ওর হাতে কামড়ে দেয়। রাগে জিসান বানরটাকে জোরে দূরে ছুঁড়ে মারে। এরপর নিজের ক্ষতের দিকে তাকিয়ে সে অবাক হয়, কারণ তার রক্ত পাথরের বলটাই শুষে যেতে থাকে। ঠিক তখনই সমুদ্রের গভীরে ঘুমিয়ে থাকা এক প্রাচীন জাদুকরী শক্তি জেগে ওঠে। পাথরের বলটা জোরে কাঁপতে থাকে, আর তা থেকে বের হওয়া ভয়ঙ্কর শক্তি জিসানকে মাটিতে ফেলে দেয়। পরক্ষণেই বলটা আকাশে উড়ে গিয়ে একটা জাদুর ছড়ির সাথে মিশে যায়। জিসান অবাক হয়ে এসব দেখতে থাকে। হঠাৎ আকাশে একটা ফাটল তৈরি হয়। এরপর জাদুর ছড়ির আলো হঠাৎ নিভে যায়, আর সেটা সোজা জিসানের পায়ের কাছে এসে পড়ে। জিসান পুরো শক্তি দিয়ে সেটা মাটি থেকে টেনে তোলে। তখনই সেই বানরটা চোরাবালিতে তলিয়ে যেতে থাকে। জিসান সাথে সাথে ছড়ির সাহায্যে তাকে বাঁচায়, আর সতর্ক করে দেয় যেন আর কখনো চুরি না করে। বানরটার সাথে সাথে হাঁটু গেড়ে বসে ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে। এরপর জিসান সেই জাদুর ছড়ি নিয়ে ম্যাজিক একাডেমিতে ফিরে আসে, যেখানে ছাত্রদের বার্ষিক পরীক্ষা চলছিল। সব ছাত্র উড়ে গিয়ে নিজেদের নম্বর নিতে যায়, কিন্তু জিসান নতুন হওয়ায় উড়তে পারে না, তাই তাকে নিজের নম্বর মাটি থেকে তুলতে হয়। ভাগ্যক্রমে সে সরাসরি দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়ে যায়। লড়াইয়ে ওর পালা এলে সবারই বিশ্বাস ছিল যে ও হেরে যাবে, কিন্তু ও ছড়ি তুলতেই চারদিকে ধুলোর ঝড় শুরু হয়, আর জিসান চোখ খুলতেই দেখে ওর প্রতিপক্ষ আগেই মাটিতে পড়ে গেছে। এভাবে ও আবারও জিতে যায়। এবার ওর লড়াই হয় ওর সবচেয়ে ভালো বন্ধুর সাথে। জিসান একদম স্থির দাঁড়িয়ে থাকে, কিন্তু জাদুর ছড়ি নিজে নিজেই হামলা করতে শুরু করে, আর ওর বন্ধুকে পুরোপুরি হারিয়ে দেয়। এটা দেখে পুরো মাঠ অবাক হয়ে যায়। এমনকি জিসান নিজেও বিশ্বাস করতে পারে না যে ও ওর বন্ধুকে এত সহজে হারিয়ে দিয়েছে। ওর মনে হয় যেন ও ওর বন্ধুর সাথে প্রতারণা করেছে। তখনই লোকজন ওর উপর কালো জাদু ব্যবহারের অভিযোগ তুলতে শুরু করে। পরের লড়াইয়ে জিসান সিদ্ধান্ত নেয় যে ও ছড়ি ছাড়াই লড়বে, কিন্তু শীঘ্রই ওর শরীর ক্ষতে ভরে যায়। ঠিক তখনই প্রতিপক্ষ যখন শেষ আঘাত করতে যায়, জাদুর ছড়ি নিজে এগিয়ে এসে সেই প্রাণঘাতী হামলা আটকে দেয়। জিসানের রক্ত আবারও ছড়ির শক্তিকে জাগিয়ে তোলে। ওর সব আঘাত নিমিশেই সেরে যায়। ছড়ি ওর শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়, আর জিসান একটা মারাত্মক হামলা করতে যায়, কিন্তু ও ওর প্রতিপক্ষকে আঘাত করতে চায় না। শেষ মুহূর্তে ও নিজের হামলা থামিয়ে নেয়। একটা বানর জিসানের হাতের পাথরের বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির সময় বানরটা ওর হাতে কামড়ে দেয়। রাগে জিসান বানরটাকে জোরে দূরে ছুঁড়ে মারে। এরপর নিজের ক্ষতের দিকে তাকিয়ে সে অবাক হয়, কারণ তার রক্ত পাথরের বলটাই শুষে যেতে থাকে। ঠিক তখনই সমুদ্রের গভীরে ঘুমিয়ে থাকা এক প্রাচীন জাদুকরী শক্তি জেগে ওঠে। পাথরের বলটা জোরে কাঁপতে থাকে, আর তা থেকে বের হওয়া ভয়ঙ্কর শক্তি জিসানকে মাটিতে ফেলে দেয়। পরক্ষণেই বলটা আকাশে উড়ে গিয়ে একটা জাদুর ছড়ির সাথে মিশে যায়। জিসান অবাক হয়ে এসব দেখতে থাকে। হঠাৎ আকাশে একটা ফাটল তৈরি হয়। এরপর জাদুর ছড়ির আলো হঠাৎ নিভে যায়, আর সেটা সোজা জিসানের পায়ের কাছে এসে পড়ে। জিসান পুরো শক্তি দিয়ে সেটা মাটি থেকে টেনে তোলে। তখনই সেই বানরটা চোরাবালিতে তলিয়ে যেতে থাকে। জিসান সাথে সাথে ছড়ির সাহায্যে তাকে বাঁচায়, আর সতর্ক করে দেয় যেন আর কখনো চুরি না করে। বানরটার সাথে সাথে হাঁটু গেড়ে বসে ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে। এরপর জিসান সেই জাদুর ছড়ি নিয়ে ম্যাজিক একাডেমিতে ফিরে আসে, যেখানে ছাত্রদের বার্ষিক পরীক্ষা চলছিল। সব ছাত্র উড়ে গিয়ে নিজেদের নম্বর নিতে যায়, কিন্তু জিসান নতুন হওয়ায় উড়তে পারে না, তাই তাকে নিজের নম্বর মাটি থেকে তুলতে হয়। ভাগ্যক্রমে সে সরাসরি দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়ে যায়। লড়াইয়ে ওর পালা এলে সবারই বিশ্বাস ছিল যে ও হেরে যাবে, কিন্তু ও ছড়ি তুলতেই চারদিকে ধুলোর ঝড় শুরু হয়, আর জিসান চোখ খুলতেই দেখে ওর প্রতিপক্ষ আগেই মাটিতে পড়ে গেছে। এভাবে ও আবারও জিতে যায়। এবার ওর লড়াই হয় ওর সবচেয়ে ভালো বন্ধুর সাথে। জিসান একদম স্থির দাঁড়িয়ে থাকে, কিন্তু জাদুর ছড়ি নিজে নিজেই হামলা করতে শুরু করে, আর ওর বন্ধুকে পুরোপুরি হারিয়ে দেয়। এটা দেখে পুরো মাঠ অবাক হয়ে যায়। এমনকি জিসান নিজেও বিশ্বাস করতে পারে না যে ও ওর বন্ধুকে এত সহজে হারিয়ে দিয়েছে। ওর মনে হয় যেন ও ওর বন্ধুর সাথে প্রতারণা করেছে। তখনই লোকজন ওর উপর কালো জাদু ব্যবহার